প্রতিবেশী দেশ ভারতে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের প্রভাবে দেশেও পাল্টা সাম্প্রদায়িক শক্তি উস্কে ওঠার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তবে কংগ্রেসের পতনের পর এতদিন ধরে ঝুলে থাকা সীমান্ত চুক্তি ও তিস্তা চুক্তি সহ অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করেন তারা। পাশের বড় জাহাজ চলতে শুরু করলে নিকটবর্তী ছোট জাহাজের পালে তার হাওয়া লাগে। প্রতিবেশী দেশ ভারতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক রাজনৈতিক শক্তির এমন নিরঙ্কুশ বিজয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তিও চাঙ্গা হওয়ার আশঙ্কা করলেন সাবেক এই কূটনীতিক। ভারতে যে কোনো ধরনের সাম্প্রদায়িক উত্থান বা সাম্প্রদায়িক শক্তির উত্থান আমাদের জন্য সমস্যা তৈরি করবে। এটা একটা বিষয়। একটা হচ্ছে ভারতে যে কোনো ধরনের উত্তেজনা হলে সেই উত্তেজনা আমাদের এখানেও সম্প্রসারিত হওয়ার একটা সুযোগ থাকবে, কারণ দুই দিকেই সাম্প্রদায়িক শক্তি আছে, কাজে তারা সেই সুযোগ নেওয়ার চেষ্টা করবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এই অধ্যাপক মনে করেন, নরেন্দ্র মোদী সরকারের বিজয়ে দেশে সাম্প্রদায়িক শক্তি উত্থানের শঙ্কা থাকলেও ভারতে রাজনৈতিকভাবে সাম্প্রদায়িকতার যে ভিত্তি বহু বছর ধরে টিকে আছে, বাংলাদেশে তা নেই। এই হিন্দুত্ববাদ নিয়ে তিনি যদি তার শাসন পরিচালনা করেন, তাহলে যেমন ভারতের অভ্যন্তরে যে মুসলমান সহ অন্যান্য সংখ্যালঘিষ্ঠ ধর্মীয় সংখ্যালঘু যারা আছে তাদের জন্য তো একটা সংখ্যা তৈরি করে, প্রতিবেশী দেশগুলোতেও সংখ্যা তৈরি হবে। বিশেষজ্ঞরা মনে করেন, যে সরকারি ক্ষমতায় আসুক, ভারত জাতীয় স্বার্থের বাইরে গিয়ে নতুন কোনো বিদেশ নীতি তৈরি করবে না। তাছাড়া বিজেপি সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী কেন্দ্রের সাথে রাজ্য সম্পর্কের ধরনও পাল্টে যাবে। ফলে সীমান্ত ও তিস্তা চুক্তি সহ অমীমাংসিত বিষয়গুলো পুনরায় সামনে নিয়ে আসার সুযোগ পাবে বাংলাদেশ। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।